গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা বানাচ্ছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার সারাদিনের কাজকর্ম, রান্না বান্না যেটাই করি না কেন সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরার সবসময় চেষ্টা করি, যে ভালোটা তোমাদের কাছে আমি দেবো। তো যাই হোক, আমি এখন এডিটিং করতে বসেছি। সন্ধ্যে 6টার সময় এডিটিং করতে বসেছি। আর জানলা দরজা সব খোলা, গরমের জন্য না কোনো জানলা দরজা দিয়ে রাখতে পারিনি। তো সেই জন্য হয়তো তোমরা গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ শুনতে পাবে। আর আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আমি কিন্তু রাস্তার ধারে আমার ঘর, আমার কিন্তু তোমরা হয়তো গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ পাবে। এই কথাটা আমি সবসময় কিন্তু তোমাদের বলে থাকি, যাতে তোমরা আমাকে ভুল না বোঝো যে কী এডিটিং করেছে এরকম আওয়াজ আসছে। আমি যদি রাত্রি 12টা, 12:30, 1টাতেও করি না, তবু তোমরা একটা বাইকের বা একটা টোটোর হর্নের আওয়াজ শুনতে পাবে। আর যদি এই সময় করি তাহলে তো আরও বেশি শুনতে পাবে। তো এখন ব্যাপারটা কী বলো তো, যে সারাদিন গিয়ে রাত্রিবেলাতে আমার আর শরীর চলে না যে এডিটিং করবো। আমার তখন মানে দু চোখ বন্ধ হয়ে আসছে ঘুমের জন্যে, সারাদিন টায়ার্ড হয়ে পড়ি এতটাই। তো সেই কারণের জন্য না এখন আর সন্ধেবেলা করেই, মানে সন্ধে বিকেলের দিকেই বেশিরভাগ এডিটিংটা করি। তো সারাদিনের সমস্ত কাজ কর্ম সেরে এই এখনই বসলাম। তো যাই হোক, তো সকালবেলা উঠে আজকে রান্নাঘরটাই পরিষ্কার করছি, কারণ আজকে আমাদের নিরামিষ রান্না হবে। সম্ভবত অমাবস্যা বা পূর্ণিমা, যাই হোক কোনো কিছু একটা ছিল, কারণ আমাদের বাড়িতে আবার অমাবস্যাটা মানা হয়, পূর্ণিমা মানা হয়, শনিবার সোমবার মানা হয়। মানে 12 মাসের 13 পার্বণের যত নিয়মকানুন আছে পুজো পাইলের সমস্ত কিছুই আমার শ্বশুরবাড়িতে কিন্তু হয়। তো যাই হোক, কালকে ডিম টিম রান্না হয়েছিল। কালকে আমি রান্না ফান্না ঘর কিছু পরিষ্কার করতে পারিনি। কেন, কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে শরীর খারাপ ছিল, মাথার যন্ত্রণা করছিল, কিরম শরীরটা খারাপ করছিল বলে কালকে আমি কিছু করতে পারিনি। এমনকি কাল আমি ভিডিও পর্যন্ত করতে পারিনি। তো আজকে আবার সকাল থেকে আমি ভিডিওটা করলাম। তো সেই জন্যে আবার ভাবলাম যে পুরনো যে ভিডিও আছে সেই ভিডিওগুলো করে এডিটিং করব। তো সেটাও করছি। তো যাই হোক, সকাল সকাল উঠে দেখো এখানে আমি ফ্রিজ ট্রিজগুলো একটু মুছে নিচ্ছি। তারপরে গ্যাস মুছলাম, বাসন মাজলাম, মানে যতটুকুনি A to Z কাজকর্ম আছে সবটা সারলাম। কারণ আমাদের বাড়িতে না এই দিনগুলো খুব বিশেষভাবে মানা হয়। আমি বাপের বাড়ির থেকে কোনো কিছু শিখে আসিনি, এটা সত্যি কথা। কোনো কিছু নিয়ম কানুন, ঠাকুর দেবতার পুজো আমি কিছু শিখে আসিনি। যা শিখেছি কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে, শাশুড়ি আমাকে কিন্তু সব কিছু শিখিয়েছে। যেইটুকুনি শিখেছি ওনার থেকে আমি শিখেছি, এইটুকুনি আমি আগেও বলেছি এবং এখনও আমি বলি। যার যেটা ভালো জিনিস শিখেছি বা ভালো শিখিয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। যার যেটা খারাপ সেটা আমি বলবো, তাতে কেউ খারাপ ভাবুক, রাগ হোক, যাই আমার পিছনে বলুক না কেন, আমার তাতে কোনো আসে যায় না। তো যাই হোক, সকালবেলা উঠে এই কাজগুলো সমস্ত সারছি, একদম ফ্রিজ ট্রিজ মুছে নিয়ে তারপর ওপরে ঘর মুছবো, আমার ঘরটা মুছবো আর কি। আমার যেরকম প্রতিদিনের মোছামুছি থাকে সেগুলো মুছবো, কিছু জামা কাপড় আছে কাচবো। আর রান্নাঘরের কাজ করতে গিয়ে সকালবেলা পাক্কা 1.5 ঘন্টা টাইম লেগেছে। 1.5 ঘন্টা রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করতে, মানে সমস্ত ছোঁয়াছানি বার করে মাজা ঘষা থেকে শুরু করে পাক্কা 1.5 ঘন্টা লেগেছে আজকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করতে। তো যাই হোক, ওদিকের ওইগুলো সারলাম, নিয়ে এখানে দেখো বাসন মাজতে বসেছি। অনেক বাসনই ছিল, যেগুলো আমি কালকে বললাম না শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য আমি বাসন মাজতে পারিনি। তার জন্য সকালবেলা আজকে প্রচণ্ড চাপ পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই ওঠেনি, এটাই আমার একটা রক্ষে। ও উঠে গেলে আমার কাজের পুরো 12টা বেজে যাবে, কোনো কাজের আগেই চিল্লাচিল্লি শুরু করে দেবে। তো সেই কারণের জন্য না আমি সকালবেলা উঠে আগে আমার কাজগুলো আমি সবসময় সেরে নিই। আমার যদি বেশি কাজের প্রেশার থাকে বা চাপ থাকে। তো যাই হোক, সকালবেলা উঠে এইগুলো সারলাম। অনেকগুলো কাজই আজকে করেছি। তারপর দেখি কি রান্না বান্না হয়, কি সবজি বাজার কি আনে আমি কিছু জানি না আপাতত। যা হবে তাই করব। তোমাদের কাছে ডাল ভাতও শেয়ার করি, ডিম ভাতও শেয়ার করি, মাছ ভাতও কিন্তু শেয়ার করি। কারণ আমাদের বাড়িতে কিন্তু মাংসটা ঢোকে না, মুরগির মাংসটা ঢোকে না, তারপরে মটন ঢোকে না, এগুলো ঢোকে না আমাদের বাড়িতে। মটনটা আগে ঢুকতো, তবে থেকে ভোলে বাবা প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে কিন্তু মটনটা কিন্তু ঢোকে না। তো যাই হোক, এখানে তারপরে দেখো মুদিখানা থেকে যেগুলো নিয়ে এসছে, কালো জিরে, ময়দা, গোবিন্দভোগ চাল, ডাল, এখানে কিছু কাঁচা সবজি, পেঁপে, কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, আম, বেগুন, এগুলো নিয়ে এসছে। তা ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো তারপরে এখানে কাটাকুটি করতে বসেছি। এখন শাশুড়ি বেশিরভাগ দিনই কাটাকুটি করতে আসে না নিচে, আর আমিও ডাকি না। কারণ হয়তো আমি ডেকে করাবো, কি চিন্তা করবে, কি ভাবনা করবে, বলবে আমার শরীর ভালো না, আমাকে ডাকছে বউ। তো যাই হোক, আমার ওপরে হয়তো একটু চাপ পড়ে যায়, আমার হয়তো এক সময় ইচ্ছা করে না, কষ্ট হয়, কিন্তু তবুও আমি কেটে কুটে গুছিয়ে। তো ভাত বসিয়ে দিয়ে আমি এখানে দেখো যা যা রান্না হবে সেগুলো সমস্ত এক এক করে আমি কেটে নিচ্ছি। আম কাটলাম, পেঁপে আলুর তরকারি হবে,
এগুলো সমস্ত হবে। তো সেগুলোর জন্য আমি এগুলো সমস্ত দেখো কেটে নিচ্ছি। তো তারপরে বাবু ছিল ঘরে, মানে বাবু নিচে এলো, তো সেই জন্য ভাবলাম কি যে বাবুকে একবার বলি যে বাবু একটুখানি ভিডিওটা করে দে। তো সেই জন্য বাবু আমার ভিডিওটা করে দিল আর কি। আর কেউ যদি একটু ভিডিওটা করে দেয় না তাহলে খুব সুবিধা হয় আর কি। আর এখানে দেখো আজকে খিচুড়ি হবে, গোবিন্দভোগ চালে ডালে খিচুড়ি হবে। তো তার জন্য একটু বেগুনি আর কুমড়ি ভাজছিলাম। মানে খিচুড়ির সাথে একটু বেগুনি কুমড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কি। তো সেই জন্যে আর বাবুকে এখানে গরম গরম বেগুনি ভাজা আর পেঁপে আলুর তরকারি আর ভাত খেতে দেবো। কারণ বাবু প্রথম সকালে না খিচুড়িটা খেতে চায় না। তার একটাই কারণ, ও বলে খিচুড়ি খেলে নাকি ওর গা গুলিয়ে বমি আসে, সেই জন্য ও খিচুড়িটা খেতে চায় না। খিচুড়িটা খাবে বিকেলবেলা, মানে সন্ধ্যের টিফিনে। আর এখন ওকে বেগুনি ভাজা আর পেঁপে আলুর তরকারি আর ভাত দিয়ে খেতে। তারপর দেখো এখানে বাবুকে ভাত বেড়ে দিচ্ছি, গরম গরম ভাত। আর নিরামিষের দিনে না বাবু খুব একটা বেশি ভাত খেতে চায় না। তো আমি ভাত দিতে না দিতেই বাবু বলছিল আর দিও না আর দিও না। তো আমি বললাম ঠিক আছে আর দিচ্ছি না, কারণ পেঁপে আলুটাও আবার খাবে। তো পেঁপে আলুর মধ্যে না একটু বড়ি দিয়েছি, বড়ি দিলে পেঁপে আলুর তরকারিটা খেতে ভালো হয়। তো সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো কাচতে আমি একদম ভুলে গেছি। তো বাবুকে এসেছিলাম ওপরে শ্যাম্পু সাবান দিতে, স্নান করবে বলে ঠাকুর ঘরে যাবে। এসে দেখছি জামা কাপড়ে পুরো এক বালতি জামা কাপড় আমার পড়ে আছে, আমি মেলতেই ভুলে গেছি। আর আজকে সকালবেলা কাজের প্রেশারটা এত ছিল, আর প্রচণ্ড তিনতলায় আমাদের গরম। তো ওই সবগুলো করার পর আমার শরীরটা এত অস্থির আর এত কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল, যে আমি কোনো রকমের স্নান করে নিচে চলে গেছি যে পরে এসে মেলবার, পরে আসবো বলে আমার আর মনে নেই। এখন হঠাৎ ওপরে আসাতে মনে হয়েছে, যদি এগুলো না মানে আসতাম না, এগুলো আর মেলাই হতো না। কখন আসতাম আর কখন যে মেলতাম আমি নিজেই জানি না। তো যেহেতু বেলা হয়ে গেছে ছাদে আর মেললাম না, প্রায় এখন 2টোর মতন বাজে। আর ওদিকে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়েই গেছে, তোমাদের একটু পরে দেখাবো আর কি। তো যাই হোক, আর এখানে এগুলো সব মেলে দিচ্ছি, মানে মানে বারান্দা দিয়ে সব মেলে দিচ্ছি। কালকের মধ্যে এগুলো আবার সব শুকিয়ে যাবে আর কি। তো যাই হোক, মানে সকালের কাজটা এখন আমাকে দুপুরবেলা করতে হচ্ছে, কী আর করবো বলো। যখন যেরকম কাজের মানে সিস্টেম হবে তখন সেরকমভাবেই করতে হবে আমাকে। তো নিরামিষ রান্নাটা তোমাদের একবারে দেখিয়ে দিই আজকে। এখানে করেছি প্লেন সাদা ভাত অল্প করে, কেন আমার শাশুড়ি আবার খিচুড়ি খায় না সেই জন্যে। আর এখানে করেছি দেখো খিচুড়ি করেছি একদম, ঠিক আছে, খিচুড়ি করেছি। আর এখানে দেখো আমের চাটনি করেছি, এখানে আমের চাটনি আর ডাল সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ এটা করেছি। দেখো শুকনো পেঁপে আলু, ঠিক আছে, এটা শুকনো পেঁপে আলু। আর এটা আছে পাঁপড় ভাজা প্যাকেটে, আর এর মধ্যে বেগুনি আর কুমড়ি, ঠিক আছে, এই ভাজা আছে। এই হলো আজকে রান্না। মাত্র নামলাম, সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, এইমাত্র নামলাম, উপরে রিল বানাচ্ছিলাম ছাদে। আর ফোনটা চার্জে বসেছিলাম, তাই কন্টিনিউ ভিডিওটা করতে পারি। চুলের কী অবস্থা আমার। যাই হোক, এই এলাম ঘরে, আর এখন এসে একটু রেস্ট করি, তারপরে বাবু আর আমি ওই খিচুড়ি খেয়ে নেব। তো এই দেখো খিচুড়ি নিয়ে এসেছি, এই যে আমার খিচুড়ি, 2টো পাঁপড় আর এই যে বেগুনি আর বেসনের ভাজা ছিল, আর এই আমার চাটনি, আর এই বাবুর চাটনি, আর এই যে বাবুর খিচুড়ি। এনে খেয়ে নে বাবা, খেয়ে নে, আর দেরি করিস না, নে, অনেক সন্ধ্যা হয়ে গেছে, খা। চলো তাড়াতাড়ি করে খেয়ে নি দুজনে মিলে।
তো দেখো তারপরে এখানে আজকে রাত্রিবেলা হবে লুচি আর গরম গরম আলু ভাজা। তো আলুর তরকারি হওয়ার কথা ছিল, তো তারপর ঠিক হলো যে না লুচি আলু ভাজা হবে। আর আমার কিন্তু লুচি আর ঝাল ঝাল আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু লুচি ভাজছে, তবে খুব একটা বেশি লুচি করছিলাম না, 500 কি 550 ময়দা মেখেছি, অল্প করেই লুচি মানে করেছি আর কি। আর এখানে ঝাল ঝাল আলু ভাজেছি, তবে আলু ভাজাটা না আজকে ফোড়ন দিইনি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে সাদা মানে আলু ভাজা খেতে আমার বেশি ভালো লাগে, মানে আমার যেন মনে হয় ঝাল ঝাল সাদা আলু ভাজা মানে বেশি টেস্ট লাগে। তো এখানে তোমাদের দাদাভাই লুচি ভাজছিল, আর ও লুচিটা খুব ভালো ভাজে, তাই ওকে দিয়ে সবসময় আমি লুচিটা ভাজাই। আর এখানে দেখো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর আলুটা ভেজেছি, আলু ভাজাটাও কিন্তু খুব খেতে ভালো হয়েছিলো। তারপরে মা আর ছেলে দুজনে মিলে এখানে দেখো খেতে বসে গেছি, বাবুকে আগে দিয়েছি, ওই ঘরে সবাইকে দিলাম, দিয়ে আমারটা নিয়ে চলে এসেছি আর বাবুকে দিলাম, আর আমি এখন খেতে বসেছি। যে চলো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, কালকে নেক্সট একটা ব্লগে দেখা তোমাদের সাথে হবে। টাটা, গুড নাইট।